আমারে বানাইছেন আল্লাহ ইমাম সাহেব, আমি খালি খামের কুরবানিটা দিতাম আর 3-4 লোক লাগে জ্বালাইতে ঠাইনা ফালাইবা। আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার বিরাট দার, আমারে দেখলো ওই গরু আধা উল্টি জায়গা। আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে, এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। উনি কিন্তু কুরবানি এখনো আসে নাই, অর্থাৎ আমাদের কুরবানির ঈদ এখনো আসে নাই। আমরা বেঁচে থাকলে হয়তো কুরবানির ঈদ সামনে পাবো কিছুদিনের মধ্যে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কুরবানি নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। কারে কয়টা গরু দিবে, কারে কয় ভাগ দিবে, কারে কয় কেজি করে ভাগে পড়বে, এই ধরনের লিস্ট নিয়ে তার এলাকা সোনারঘাট মাধবপুরে সে কিন্তু তোড়পাড় শুরু করে দিয়েছে অলরেডি। তো সেও কিন্তু একজন সাধারণ এমপি, অন্য অন্য এমপিদের মতো না, একটু আলাদা। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই বরাবরের মতো আমরা দেখেছি যে সে দুর্নীতি নিয়ে কাজ করে। সে দুর্নীতি কখনো প্রশ্রয় দেয় না, সে যেই হোক। সে যে কোনো লোককে যখন তখন অ্যাটাক করে বসে, জোকের মতো কামড়ায় ধরে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যে এই কুরবানি নিয়ে আলোচনা করতেছে এবং কুরবানির কথা শুনে একদম বড় একটা লিস্ট করে সে নিজের কাছে রেখেছে সোনারঘাট মাধবপুরে। তার ইউনিয়নে, তার যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্র, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে সে লিস্ট করে হয়তো বা সে কিছু গরুর গোস্ত সবাইকে উপহার দেবে কুরবানি ঈদ উপলক্ষে। তো সেখানে সে কি বলেছিল সেই কথাগুলো একটু শোনেন, আর অবশ্যই আজকের এই সুমন ভাই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন, বেশি কথা বলবো না, সেই ভিডিওটি দেখুন। রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে, এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এর মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করি কি হয়? মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। 25 কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো, আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন 2 মাসের এমপি, 2 মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন। তে গত 10-20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায়? আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। কেন আমাদের জানার অধিকার ছিল না? এই যে 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কি আমার বাপের রাইখা গেছিল না আপনাদের হকের টাকা? তাই কেন জানার অধিকার ছিল না? কেন কেন আমরা তো নেতা কম পাই নাই? আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাগবাড়ির রাস্তা, যে রাস্তাটা যাইতে চায় সিগুড়া বন্ত, কেন আমরা এতদিন পড়তে পারলাম না? আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো, তাহলে আগামী 1 মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো। কিন্তু আমি করবো কিনা, কারণ একজনের ঠকাই আরেকজনের করা ঠিক হবে না। আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে 25 কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো। আপনারা এখন বলেন যে 2 মাসে কি করলাই তুমি? এই যে 2 মাস এমপি হইছো, তুমি কি করছো? প্রায় 30 থেকে 35 লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা, এই নদী 40 বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া, এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটারে ময়লার ভাগারে পরিণত করছিলেন। আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা। এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই, বাজারের মানুষই ফেলছে। এখন গিয়া দেখেন, আমারে বানাইছেন আল্লাহ ইমাম সাহেব, আমি খালি খামের কুরবানিটা দিতাম আর 3-4 লোক লাগে জ্বালাইতে ঠাইনা ফালাইবা। আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার বিরাট দার, আমারে দেখলো ওই গরু আধা উল্টি জায়গা। মনে করে বাবা আর খাম নাই, চাবাচাবি করার নেই, গলাটা নিক গিয়া। কারণ আমার তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ব্যারিস্টার সুমন ভাই কাজগুলি কি ঠিক করতেছে না বেঠিক করতেছে। আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।